জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, ওই একবারই নওশাদ সিদ্দিকীকে দেখিনি যে বিজেপির বিরুদ্ধে একটা মিটিং করতে, বিজেপির বিরুদ্ধে একটা মিছিল করতে, বিজেপির বিরুদ্ধে একটা রাস্তায় নামতে। ওই একবার পরিবারের মানুষের কাছে শুধু একটা আবেদন করবো, আমরা গত বছর জিতেছিলাম ৫৫,০০০ ভোটে, এবারে সেটা ৫৫ নয়, ১,৫৫,০০০ ভোটে জিতে ওদের মুখে মুখে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের। ফুলপুরা শরীফের দুটো তিনটে দালাল আছে, একটা দালালের নাম নওশাদ, আরেকটার নাম আব্বাস, আরেকটা দালাল নতুন করে তৈরি হয়েছে। আজকে একজন মহিলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা ভারতবর্ষের তাবড় নেতারা পশ্চিমবাংলায় এসে বিছানা করে শুয়ে আছে। তবুও দেখা যায় ভোট গণনার সময় ওদের মুখে কালি জামা বসে দিয়ে আল্লাহ তৃণমূল কংগ্রেস থেকে কয়েক মাস আগে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্সার রোগের চিকিৎসা স্বাস্থ্য সাথীর কাটে হবে সেটাও তিনি ঘোষণা করেছেন। এটা আমাদের কাছে অনেক বড়, আমাদের অর্থ দিয়ে বঞ্চিত করছে। আগামী দিনে ভোটের বাক্সে ওদের বঞ্চিত করব, এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে আজকে সারা দেশে যদি কোটি কোটি মানুষ ঘর পায়, বাংলার মানুষ কি অপরাধ করেছে? আজ বাংলার ১১ লক্ষ মানুষের ঘরের টাকা কেন আপনারা আটকে রেখেছেন? বুঝতেই পারছেন, যত লোক থাকুক, যত দাঁড়িয়ে থাকুক, এখানে যারা বিরোধীরা আছে ওই খালি জায়গাটা ছবি তুলবে, সেইটা তুলে ওদের বাপ ঠাকুরদার কাছে পাঠিয়ে দেবে, সেখান থেকে আবার বিভিন্ন ভাবে ছবিটা পোস্ট করবে। এটাই তো বিষয়। দেখুন, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা লড়াই করছি আমাদের দেশের সরকারের বিরুদ্ধে। এই লড়াইটা হলো আমাদের রুটি রুজির লড়াই। এই লড়াই আমাদের গোটা বাংলার যে ১০ কোটি মানুষ, সেই ১০ কোটি মানুষের যে পেটে লাথি মারছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার যোগ্য সহায়তা করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের বিরুদ্ধে মূলত আমাদের লড়াই। আজকে আমরা লক্ষ্য করছি দেশের সরকার ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে সমস্ত রাজ্যে আজকের ঘরের টাকা দিচ্ছে, রাস্তার টাকা দিচ্ছে, পানীয় জলের টাকা দিচ্ছে, বিদ্যুতের টাকা দিচ্ছে। শুধুমাত্র পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আছে বলে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আছেন বলে বাংলার ১০ কোটি মানুষকে পেটে লাথি মেরে বাংলার মানুষকে একটা কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। যদি আমাদের কোন বিজেপির কোন নেতা, বিজেপির কোন কর্মী যদি কেউ সভাটা শুনে থাকেন, আমি তাদেরকে বলি, একবার প্রশ্ন করুন তো, যে আজকে সারা দেশে যদি কোটি কোটি মানুষ ঘর পায়, বাংলার মানুষ কি অপরাধ করেছে? আজ বাংলার ১১ লক্ষ মানুষের ঘরের টাকা কেন আপনারা আটকে রেখেছেন? এই প্রশ্নটা আমরা ভারতীয় জনতা পার্টি এবং দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা করতে চাই। আমরা প্রশ্ন করতে চাই, আজ প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, সেই রাস্তার হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের অপদার্থ সরকার বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না। গত ২ বছর প্রায় ২৪টা মাস আমাদের প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা গ্রামে যে জল জীবন মিশনের কাজ হচ্ছিল, বাড়িতে বাড়িতে পানীয় জল, আজ কেন্দ্রের অপদার্থ সরকার সেই টাকা আজকে বন্ধ করে দিয়েছে, কোনো টাকা দিচ্ছে না। এমনকি আমাদের বিধবা ভাতার টাকা, বার্ধক্য ভাতার টাকা, প্রতিবন্ধী ভাতার টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে। কারণ যেহেতু পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে পশ্চিম বাংলাকে টাকা দেওয়া যাবে না। কিন্তু বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে। আমি তাই আপনাদের বলবো, ওরা আমাদের অর্থ দিয়ে বঞ্চিত করছে, আগামী দিনে ভোটের বাক্সে ওদের বঞ্চিত করব। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা সকলেই জানেন, যখন কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চিত করছে, তখন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ১০ কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আমরা গর্ব করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বাংলার ২,২১,০০,০০০ মহিলা যারা আমাদের ঘরের মা বোনেরা, তারা কেউ মাস গেলে ১,০০০, কেউ মাস গেলে ১২০০ টাকা পায়। আমার এখানে যারা বসে আছে, আমার ছোট বড় যারা আছেন, আমার পিতৃতুল্য মানুষ বসে আছেন, যারা কংগ্রেসের সরকার দেখেছেন, যুক্তফ্রন্টের সরকার দেখেছেন, এই বাংলাতে ৩৪ বছর যারা বামপন্থী সরকার দেখেছেন, এই বাংলাতে কখনোদিন কোন সরকার বাংলার মা বোনেদের মুখে তারা কখনো হাসি ফোটায়নি। তারা ১,০০০ টাকা ১২০০ টাকা তো দূরের কথা, তারা বাংলার কোন মা বোনেদের একটা টাকা কোনোদিন দিত না, যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাংলার কোন মা, বাংলার কোন বোন
যাদের বছর গেলে কেউ 12,000 টাকা পায় আর কেউ 14,000 টাকা 14,400 টাকা পায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি গোটা মাঠ জুড়ে সকলের কাছে অনুরোধ করব। আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 1,26,00,000 কৃষককে তাদের বছর গেলে একর প্রতি 10,000 করে টাকা দেওয়া হয়। কারোর যদি 3 বিঘের কম হয় তাকে 4,000 টাকা দেওয়া হয়। আজকে যারা বিরোধিতা করছেন, আইএসএফ করছেন, বিজেপি করছেন, যারা সিপিএম করছেন, আমি তাদের প্রশ্ন করতে চাই, আজ ভারতবর্ষের কোন সরকার আজকে চাষিদের মুখে তাকায়নি, মুখের দিকে। বাংলার যত সরকার এসেছে কোন সরকার মুখের দিকে তাকায়নি। কিন্তু আজ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও আজ কিন্তু বাংলার কৃষকদের দিকে তাকিয়ে বছরে একর প্রতি 10,000 করে টাকা দিচ্ছে। কোন কৃষক যদি মারা যায় তাকে 2 লক্ষ টাকা কৃষক মৃত্যুজনিত ভাতা তার পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়। আজ আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজ 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী, বাংলার 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ এই স্বাস্থ্য সাথীর সুবিধা পায়। এখন আরেকটা স্কিম চালু করেছে, আপনারা শুনলে খুশি হবেন। আজকের ক্যান্সারের বাড়বান্ত খুবই, এই ক্যান্সার রোগের জন্য স্বাস্থ্য সাথীর টাকা বরাদ্দ ছিল না, কিন্তু গত কয়েক মাস আগে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্সার রোগের চিকিৎসা স্বাস্থ্য সাথীর কাটে হবে, সেটাও তিনি ঘোষণা করেছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আজ আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। নরেন্দ্র মোদী সরকার যখন আমাদের রাস্তার টাকা বন্ধ করে দিল, রাস্তাশ্রী প্রকল্প, আমাদের দিদি চালু করলেন পথশ্রী প্রকল্প, রাজ্য সরকারের টাকা দিয়ে আজকের প্রায় 50 থেকে 70,000 কিলোমিটার রাস্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাস্তা তৈরি হয়েছে। আপনি গ্রামে যাবে, পাড়ায় যাবেন, কোথাও পিচের রাস্তা, কোথাও কংক্রিটের রাস্তা, কোথাও ইটের রাস্তা, কোথাও ঝামার রাস্তা আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজ গ্রামে গ্রামে তৈরি হয়েছে। আমি একজন ক্যানিং পূর্বের নাগরিক হিসেবে গর্ববোধ করি যে আজকে আমাদের বিধানসভায় 36,000 মানুষ বাংলার বাড়ি পেয়েছে, 1,20,000। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দেবেন না সকলে মিলে? একটা বিধানসভায় 36,000 আমরা কখনো দেখিনি এই বাংলার মুখে। আমরা 34 বছর বামপন্থের সরকারটা দেখেছি, একটা বিধানসভায় 36টা বাড়ি দিত না। আজ কিন্তু বাংলায় আমরা 36,000 বাড়ি পাচ্ছি একটা বিধানসভায়। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আজকে এখানে যারা আইএসএফ করেন, সেই আইএসএফ এর দালালদের বলি যে বিজেপি চামচাগিরি না করে, বাংলার সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি না দিয়ে গণতান্ত্রিক ভাবে লড়াই করুন। আজকে আমরা দেখছি একদিকে বিজেপির সঙ্গে আছে আইএসএফ, সঙ্গে আছে সিপিএম, যাদের আজকে কোনো অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনকে আটকাতে গিয়ে সারা ভারতবর্ষের সমস্ত ইঞ্জিনটাকে পশ্চিমবাংলার মাঠে নামিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। দেখবেন নরেন্দ্র মোদী ডেলিগেশন প্যাসেঞ্জারি করছে। ভদ্রলোক গতকালকে এসেছিল, অমিত শাহ প্রতিনিয়ত আসছেন, দেশের মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এত ভয় কেন? একজন আত্মহরে শাড়ি পরা মহিলা, পায়ে চটি দেওয়া মহিলা, আজকের একজন মহিলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা ভারতবর্ষের তাবড় তাবড় নেতারা পশ্চিমবাংলায় এসে বিছানা করে শুয়ে আছে। তবুও দেখা যায় ভোট গণনার সময় ওদের মুখে কালি জামা বসে দিয়ে আল্লাহ তৃণমূলে কংগ্রেস যেতে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি তাই 3টে অঞ্চলে আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করব, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি আর তার পাঁচাটা গোলামে আইএসএফ আজকে যেভাবে ভারত থেকে ক্যানিং থেকে শুরু করে যেভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে, যেভাবে জাতপাতের রাজনীতি তৈরি করছে, যেভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, যেভাবে ভারত ক্যানিংয়ের মাটিতে রক্তাক্ত করার চেষ্টা করছে, যেভাবে আমাদের একটা পর একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করে আজকে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে শুধু একটা আবেদন করব, আমরা গত বছর জিতেছিলাম 55,000 ভোটে, এবারে সেটা 55 নয়, 1,55,000 ভোটে জিতে ওদের মুখে শেলটা পুঁতিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ গত 5 বছর ধরে আমরা যথেষ্ট ভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেয়েছি। আজকে দেখবেন এই বাংলার মাটিতে গায়ে জ্বালা ধরছে। হিন্দুদের মন্দির কেন করবে? তার জন্য কিছু কিছু দালালদের জ্বালা ধরছে। ওই একবার তো বলো না যে মুসলমানদের কবরস্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচ করছে। ওই একবার তো বলো না মুসলমানদের ঈদগাহ মাঠের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে। ওই একবার তো বলো না আজকে ফুলপুরা শরীফ ট্রাস্ট বানিয়ে
সেখানে কোটি কোটি টাকা খরচ করছে। আজকে গাজী বাবার মাজারে ট্রাস্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে। আজকে পীরতলা মাজারে সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। একবার সে কথা বলো না। ঘুরে ফিরে এই ফুলপুরা শরীফের দুটো তিনটে দালাল আছে। একটা দালালের নাম নৌসাদ, আরেকটার নাম আব্বাস, আরেকটা দালাল নতুন করে তৈরি হয়েছে তোহাব। এই তিন দালাল প্রতিদিন প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছে। বলছে কেন জগন্নাথ মন্দির হবে? এই টাকাটা কি তোমাদের টাকা? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন ঈদগাহ করছে, তেমন মন্দির করছে, তখন কবরস্থানের টাকা দিচ্ছে, তেমনি প্রত্যেকটা সম্প্রদায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই যন্ত্রণা আজকের এরা বিভিন্ন ভাবে বাংলার সংখ্যালঘু মানুষকে, মুসলমান মানুষকে, খ্রিস্টান মানুষকে বিপদে পরিচালিত করার জন্য আজকে এই নোংরা খেলা খেলছে। আমাদের সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। ওই নওশাদকে বলি, 2021 সালে বিধায়ক হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। গত কয়েক বছর ধরে কখনো নোটবন্দির নাম করে কোটি কোটি মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনআরসি হয়েছে, সিএ হয়েছে, গোটা দেশের মানুষ আতঙ্কে অস্থির হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, চাল ডাল সরষে তেল প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, গত 5 বছরে 2,75,000 দাঙ্গা ভারতবর্ষে সংগঠিত হয়েছে। কোথাও মসজিদ ভেঙেছে, কোথাও মন্দির ভেঙেছে, কোথাও গির্জা ভেঙেছে, কোথাও গুরুদ্বার ভেঙেছে, কোথাও মুসলমান মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে, কোথাও আদিবাসী মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে। প্রতি 4 সেকেন্ডে একজন করে মাকে ধর্ষণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, ওই একবারই নওশাদ সিদ্দিকীকে দেখিনি যে বিজেপির বিরুদ্ধে একটা মিটিং করতে, বিজেপির বিরুদ্ধে একটা মিছিল করতে, বিজেপির বিরুদ্ধে একটা রাস্তায় নামতে? ওই একবার তো দেখিনি। যখন দেখছি তখন আমরা দেখি গোটা দেশের গরিব মানুষের পকেট কাটার জন্য আজকে জিএসটি নামক একটা বস্তু চালু করলো। আজকে আপনি হোটেলে খাবেন, আপনার যা বিল হবে তার সঙ্গে 18% জিএসটি। আপনি একটা জামা কিনবেন, সেখানে 5% জিএসটি। আপনি একটা শাড়ি কিনবেন, 5% জিএসটি। আপনি চাল কিনবেন, ডাল কিনবেন, সবজি কিনবেন, সেখানে 10%, 12% জিএসটি। আমরা দেখতাম, ইতিহাসে শুনেছিলাম যে ব্রিটিশরা গোটা দেশকে শোষণ করত। আর আমরা বর্তমানে দেখছি আমাদের দেশের সরকার, বিজেপির সরকার আজকে গোটা দেশের মানুষকে আজকে ভাতে মারছে, গরিব মানুষকে আজকে রক্ত চুষছে। এটাই হচ্ছে ভারতবর্ষের অবস্থা। ওই একবার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর মতো লোকেরা একবার তো বিজেপির বিরুদ্ধে কথা বলছেন না। ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লার বিরুদ্ধে গোলা ফাটাচ্ছে না, আরো আমাদের নেতাদের বিরুদ্ধে গোলা ফাটাচ্ছেন। ওই একবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো কথা বলছেন না। কারণটা কি? বিজেপির টাকা নিয়ে এরা রাজনীতি করে। বিজেপি যদি টাকা না দেয়, আজ আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কালকে বাদে 48 ঘন্টার মধ্যে ওদের পার্টিটা পুরো উঠে যাবে। ওরা রাজনীতি আর করতে পারবে না, মাঠে নামতে পারবে না। যার কারণে বিজেপির বিরুদ্ধে ওরা কোনো কথা বলবে না। আপনারা জানেন, যখন দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার হলো, বাংলায় কথা বললে তাকে খুন করে দাও, বাংলায় কথা বললে তাকে মাটিতে পুঁতে দাও, বাংলায় কথা বললে তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও, বাংলায় কথা বললে তাকে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলায় কথা বললে তাকে জেলে ঢুকিয়ে উলঙ্গ করে মারো। গোটা দেশ জুড়ে যখন এই ঘটনা ঘটলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আমরা দেখি লোকসভার ভিতরে যখন একদিকে লড়াই, আরেকদিকে গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন লড়াই করছি, তখন এই নওশাদ আব্বাসের মতো লোকেরা, পুরুষেরা, তারা তো কোনো কথা বলে না। আর যখন ভোট আসে, তখন এই সংখ্যালঘু বাঙালিদের ভোট চাইতে, হিন্দুদের ভোট চাইতে, মুসলমানদের ভোট চাইতে তারা মানুষের দরবারে নেমে পড়ে, ধর্মের দোহাই দিয়ে বলে খামে ভোট দিলে নাকি জান্নাতে যাবে। আমি কোন দালাল কোথায় আছে একবার বলবেন? কোন হাদিসে, কোন কোরআনে কোথায় লেখা আছে যে খামে ভোট দিলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে, খামে ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে? আজ মুসলমানদের যেভাবে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে, যেটা আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে। আমার এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে আছে, আমি এখানে অনেক মুসলমান ভাই বোনেরা আছে, ফেসবুক লাইভে অনেক আছেন। আমি প্রশ্ন করতে চাই, এই আব্বাসের মতো লোকেরা বলে ওনার জলসাতে মিটিং এ যারা যাবে সে নাকি কাফের হবে, কোন হাদিসে লেখা আছে? আর সে যদি মারা যায়, তার যে জানাজা পড়বে সে নাকি কাফের। আমি এই দালালকে জিজ্ঞাসা করতে চাই, এটা ইসলামে বলে নাকি তোমার নিজের বলা হাদিস? আমি প্রশ্ন করতে চাই, আমরা আমাদের নবীজিকে আমরা তার নামে দরুদ পড়ি, এই আব্বাস বলে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। কোন হাদিসে, কোন কোরআনে, কত পারায়, কত চেপড়ায় লেখা আছে? আমি এই দালালকে এই প্রশ্ন করতে চাই। এই আমরা জানি এই চন্দনেশ্বর দিয়ে কিছু আইএসএফ দালাল আছেন, সেই দালালগুলোকে বলি
তোমার হুজুরকে গিয়ে বলো 24 ঘন্টা টাইম দিচ্ছি, তোমার হুজুর যদি 24 ঘন্টার মধ্যে দেখাতে পারে যে ওর নামে দরুদ পড়তে হবে, আমি কালকে রাত্রি 24 ঘন্টার মধ্যে রাজনীতি ছেড়ে দেবো। আমি এটা আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। মুসলমানদের আজ কত রাস্তায় নামাবে। আজকে শুধু তাই নয়, বলে রাজ্য সরকারকে নাকি কেউ যদি সমর্থন করে তার নাকি ইমান থাকবে না। বাংলা 3 কোটি মুসলমানের মধ্যে 2 কোটি 80 লক্ষ মুসলমান যারা রাজ্য সরকারকে সমর্থন করে, তাহলে শুধুমাত্র ইমান তোমার আছে আর তোমার ভাই নওশাদের আছে, আর কারণ নেই। এই ধরনের দালালটি নোংরামি করে বাংলার সংখ্যালঘু সমাজকে আজকে বিপদে পরিচালিত করতে চাইছে। আমি তাই আপনাদের বলি, আগামী দিনে আমাদের সকলকে লড়াই করতে হবে। আমি তাদ্দা বলি, চন্দ্রেশ্বর 2 বলি আর সারসার বলি, এই 3টে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, আগামী দিনে এই এলাকা থেকে আমরা যত বেশি সংঘবদ্ধ হতে পারবো, সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে যত বেশি লড়াই করতে পারবো, তত বেশি বেশি করে এই বাংলার সার্বিক উন্নয়নটা ঘটাতে পারবো। আর আমরা যদি লড়াইটা না করতে পারি, তাহলে এই এলাকায় থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হব। আমরা নিশ্চিতভাবে একটা কঠিন পরিস্থিতির দিকে চলে যাব। এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার এই এলাকার সর্বংশের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন, আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আগামী দিনে আমরা আছি আপনাদের সঙ্গে। সমস্ত শক্তিকে মোকাবিলা করে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের এগোতে হবে এবং ক্যানিং পূর্ব বিধানসভা এবং ভাওড় বিধানসভা, এই দুটো বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে জিতে ওদের মুখে ঝামাকারি ঘষে দিয়ে ইতিহাস তৈরি করতে হবে ক্যানিং ভাওড়ের মুখে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমি আশা করি আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে মিলে দায়িত্ব নেবেন এবং আগামী দিনের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে, মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে, আগামী দিনে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, আগামী দিনের সম্প্রীতি রক্ষা করতে, আগামী দিনে সকলকে এগিয়ে যেতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে।